আমার দেশের কোচ ভালো হইলে আমার দেশের প্লেয়াররাও ভালো হবে। সাবকন্টিনেন্টে কোচিং করানোটা অনেক বেশি ডিফিকাল্ট। বোর্ডের আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। তো দেখেন কি বলে, ভিডিওটি না দেখে সম্পূর্ণ দেখতে থাকি। প্রভাব থাকবে। আমার মনে হয় আমরা রাস্তা তৈরি করতে পারিনি, আমাদের ব্যর্থতা। কোচিং ক্লাস দিচ্ছেন, মানে হোয়াট ইজ দ্য মোটিভ বিহাইন্ড দিস কোচিং? আমার মনে হয় আমার প্রায় 25 বছর কোচিংয়ে আমি চলে আসছি, ঠিক আছে। 25 বছরের কোচিংয়ে আমার মনে হয় আমার কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। নেক্সট কোচরা যেন আরেকটু বেটার হয়, আমার চেয়েও যেন বেটার হয়, তারা যেন আরও ভালো কিছু করতে পারে, বাংলাদেশ ক্রিকেটকে তারা যেন এগিয়ে নিতে পারে। আমার যে নলেজ যেটা আছে, যতদিন এত যা শিখছি, যা ভুল করছি, তো সেটা থেকে যেন শিক্ষা নিয়ে তারা যেন আরও সামনের দিকে আগাইতে পারে। তো সেটার জন্যই আসলে আমার মনে হয় যে এই কাজটা উদ্যোগটা নেওয়া হয়েছে। মানে আপনাকে আসলে এরকম কোচেস এডুকেশন প্রোগ্রাম বিসিবিতেও মাঝে মাঝে হয়, ওখানে ওইভাবে দেখা যায়, মানে কমিয়ে দেখা গেছে থেকে একবার আপনাকে ওখানে আপনি তেমন দেখা যায় না কেন? আমি একবার, আমাকে যেহেতু ইনভাইট করছিল তখন আমি গেছিলাম লেভেল 1 করতে, তারপরে হয়তো তারা মনে করে নেই আমি হয়তো পরবর্তীগুলোকে করবো কি করবো না। বাট আমার মনে হয় যে কোচিংয়ের সেক্টরটা আমার মনে হয় আরেকটু বাংলাদেশ আরেকটু বেটার করা উচিত, কারণ আমাদের তো এখন পর্যন্ত কোনো ওয়ার্ল্ড ক্লাস কোচ বের হয়নি। তো আমাদের আসলে আমার মনে হয় যে কোচিংয়ের মানটাও আমাদের বাড়ানো উচিত। তো এই গেমের সেক্টর ভালো না হলে আমরা আসলে সামনে যেতে পারবো না। তো এতদিন ধরে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি, আমাদের হয়তো 2-4টা ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার বের হয়েছে, বাট হয়তো ইন্টারন্যাশনাল মানের কোচ বের হয়নি। তো আমার মনে হয় যে এই জায়গাটা খুব বেশি ফ্যাসিলিটিস দরকার তা কিন্তু না। বাট আমার মনে হয় যে আমাদের কোচদেরও সেই অ্যাবিলিটিটা আছে। যে ল্যাকিংসগুলো আছে সেই ল্যাকিংসগুলো ঠিক করার জন্য আমার মনে হয় গেম ম্যানেজমেন্ট সেক্টরটা আসলে একটা বড় ভূমিকা রাখতে পারে। সো এই জায়গাটা যদি ভালো হয়, আমার মনে হয় সেটা আমার দেশের কোচ ভালো হইলে আমার দেশের প্লেয়াররাও ভালো হবে। আমি মনে করি যে একটা ট্যালেন্টেড প্লেয়ারের জন্য একটা ট্যালেন্টেড কোচ খুব বেশি জরুরি, কারণ ট্যালেন্টটাকে তো আমার নার্সিং করতে হবে। যেহেতু মোস্ট অফ দ্য কোচেস আমাদের লোকাল কোচের গ্রাসরুট লেভেলে কাজ করে, ট্যালেন্টগুলো তারা এই লেভেলে এসে তারাই নার্সিং করতেছে। তো তারাও যদি ট্যালেন্ট হয়, তাদেরও যদি ইমপ্রুভ হয়, তারাও যদি আরও বেটার কোচিং করে, তো এই ছেলেগুলো আলটিমেটলি টুমোরো সে ভালো খেলবে। এই মাত্র বলেন যে আমাদের দেশে ওয়ার্ল্ড ক্লাস কোচেস নাই, মানে আপনার কি মনে হয় যে ওয়ার্ল্ড ক্লাস কোচের ডেফিনেশনটা কি? বিকজ ধর আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস কোচ তখনই ভাববো যখন একটা কোচের সাথে একটা কোচের কম্পিটিশন হবে। আর যদি আপনার বিপিএল ট্র্যাক রেকর্ডটা আমি দেখি, আপনার কিন্তু বিপিএল ট্র্যাক রেকর্ড ওয়ার্ল্ড ক্লাস কোচদের বিরুদ্ধেই কিন্তু আপনার টিম জিতছে। আমার মনে হয় আমরা রাস্তা তৈরি করতে পারিনি, আমরা অনেকেই রাস্তা তৈরি করতে পারিনি, সেটাই আমি মনে করি যে এটাই আমাদের ব্যর্থতা। রাস্তাটা আসলে তৈরি করতে হবে, রাস্তা আপনাকে কেউ দিবে না, রাস্তা আপনাকে তৈরি করতে হবে। 2 হচ্ছে, আমি মনে করি হয়তো যেই পাথওয়ে এটা তৈরি করা দরকার ছিল, এইটা বোর্ডের দায়িত্ব যে আসলে আমাদের পাথওয়ে তৈরি করতে হবে, যে আসলে আমাদের কীভাবে আমরা একটা কোচকে কীভাবে উপরের দিকে নিয়ে যাব। অনেক সময় আপনারা দায়িত্বই দেন না, তো আসলে বুঝবেন কীভাবে আসলে তার পাথওয়েটা কি। কেউ যদি 19 টিমের কোচ থাকতো, এইচপি টিমের কোচ থাকতো, তাহলে না আস্তে আস্তে তখন বুঝতে পারতেন যে না আসলে তার ক্যাপাবিলিটি কীরকম। আপনি হয়তো ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে বা ঢাকা লিগ থেকে ওইভাবে জাজমেন্ট করলে আসলে হবে না। তো আমার মনে হয় যে এই সেক্টরটা আরও বেশি জরুরি, যে এই জায়গাটা এইচপি, আন্ডার-19, আন্ডার-17 এইসব জায়গায় যদি আমাদের লোকাল কোচরা হ্যান্ডেল করতে পারে ভালো হবে, তখন তাদেরকে অটোমেটিক্যালি তারা একটু আপগ্রেড করে নিয়ে যাবে। ডেফিনিশন তো আসলে কোনো কিছু নাই যে আসলে আপনি এখানে একটা কোচকে শুধু আপনি হয়তো টেকনিক্যাল নলেজ দিয়ে তাকে আসলে বিচার করাটাও ঠিক না। এখানে আসলে অনেক কিছু ম্যাটার করে। একটা ন্যাশনাল টিমের কোচের শুধু যে তার 14টা প্লেয়ারকে হ্যান্ডেল করতে হয় তা না, তাকে বোর্ডকে হ্যান্ডেল করতে হয়, বোর্ড প্রেসিডেন্টকে হ্যান্ডেল করতে হয়, তার অনেককে হ্যান্ডেল করে, সিলেক্টরকে হ্যান্ডেল করতে হয়। তো এখন ধরুন আমি যখন একটা লোকাল কোচ হব, আমি যখন একটা সিলেক্টরের সাথে কথা বলবো, দেখা গেলো যে ওই সময় ওই সিলেক্টরটাও তার আন্ডারে খেলছে, তখন আমার তো আসলে বলারও তো আমার একটা অবস্থান থাকতে হবে যে আমি না, আমার এই প্লেয়ারটা লাগবেই, বা আমি আমার বোর্ড প্রেসিডেন্টকে বলো যে আমার এই প্লেয়ারটা লাগবেই। শুধু তো আমি বললাম যে শুধু কোচিংটা তো, ন্যাশনাল টিমের কোচিংটা তো অত ইজি না যে শুধু আমি যা গেলাম মাঠে বলে ব্যাট বল খেলাই দিলাম হয়ে গেল, তাও কিন্তু না। এখানে অনেক কিছু আমাকে হ্যান্ডেল করতে, একটা হেড কোচের কিন্তু অনেক কাজ থাকে। সব কিছু আসলে বিচার করে আমার মনে হয় যে এই জায়গাগুলো যদি আমাদের ল্যাকিংস থাকে, আমাকে মিডিয়া হ্যান্ডেল করতে হবে, আমাকে অনেক কিছু হ্যান্ডেল করতে হবে। তো আমার মনে হয় যে এখানে অনেক কিছুই যেগুলো আছে, যেগুলো আমরা হয়তো, আমার কাছে মনে হয় যে তারা হয়তো ভাবে যে আমাদের হয়তো এই যেগুলো ল্যাকিংস আছে, যে টেকনিক্যাল নলেজ যে নাই, তার কখনো কেউ, আমার কাছে মনে হয় যে না, ওইভাবে কেউ বলছে।
বাট কিছু জিনিস আমার কাছে মনে হয় যেটা এটা হয়তো তারা মনে করে দেন এটা আমরা পারবো না, কারণ এই সাবকন্টিনেন্টে কোচিং করানোটা অনেক বেশি ডিফিকাল্ট। কারণ এখানে সবসময় আপনার বোর্ডের প্রভাব থাকবে, আউটসাইডের প্রভাব থাকবে, সেগুলো তো আপনাকে হ্যান্ডেল করার মতো পার্সোনালিটি গড়ে তুলতে হবে। সেটা যদি আপনি গড়ে তুলে না পারেন তখন তো আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে আসলে এইসব জায়গায় হ্যান্ডেল করা। তো এই জিনিসগুলো যদি আমার কাছে মনে হয় এই জিনিসগুলো আমাদের মনে হয় একটু ল্যাকিংস আছে। এই জিনিসগুলো ইমপ্রুভ করারও জায়গাও আছে। সো গেম এডুকেশন সেক্টরটা এখানে একটা বড় ধরনের রোল প্লে করতে পারে। সো এই কারণে আমি বলবো যে গেম এডুকেশন সেক্টরটা আরও বেশি সমৃদ্ধ হওয়া উচিত, আরও বেশি আমাদের স্পেশালাইজ কোর্সগুলোদের আরও স্পেশালাইজেশন জন্য ভালোভাবে তারা আরও মাস্টারি হতে পারে, সেদিকে আসলে তাদের ইমপ্রুভমেন্টটা করানো উচিত। তাইলে হয়তো আস্তে আস্তে আমরা আরও অনেক ভালো অবস্থানে যাবো। মানে দিস প্রোগ্রাম যেটা ছিল না, মানে দিস ইজ ওয়ান পাথওয়ে ফর কোচেস টু গো ফর, আপনি বলতে পারি। আমি মনে করি যে এটা একটা ভালো বিগিনিং, জাস্ট শুরু হইলো, এটা ভালো একটা উদ্যোগ। আমার মনে হয় যে এখান থেকে ভবিষ্যতে আরও অনেকেরই অনেক উপকার হবে। যেমন কোনো কিছু শিখতে গেলে আসলে কখনো তো লস হয় না। আপনি এক লাইন শিখলেও কিন্তু একটা জিনিস আপনাকে নিজেকে এক স্টেপ সামনে আগায় নিলেন। তো শেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেই জিনিসগুলো আমাদের আসলে এগুলো আরও বেশি করে করা উচিত ছিল এবং আরও বেশি করে করা উচিত। ইভেন যারা বোর্ডে ধরুন আজকে ধরুন 40-50 জন কোচ আছে, তাদেরও নিজস্ব একটা সেমিনার করা উচিত প্রতি 2 বছর 1 মাসে একবার করে, যে তারা নলেজটা কীভাবে শেয়ার করবে। যে 17-এ কোচ আছে, যে 15-এ কোচ আছে, যে 19 কোচ আছে, তারা আসলে কীভাবে একই মানে ল্যাঙ্গুয়েজটা একই রকম হবে। এখন আমি এক ধরনের কোচিং করাবো, 15-এ ছিলাম, 17-এ কোচ গিয়ে বলো না এটা তো ঠিক হয় নাই, এটা তো আরেক রকম হবে। সো যদি পাথওয়েটা ঠিক থাকে তাহলে কিন্তু চেনটা সবসময় একই রকম থাকবে। তখন যে 15 থেকে 17, 17 থেকে 19 আসছে, সে কিন্তু তাকে অনেক কিছু নার্সিং করতে হবে না, সে সেখান থেকে কাজটা আগায় নিতে পারবে। তো সব কিছুর একটা পাথওয়ে থাকা উচিত, কোচদের ডেভেলপমেন্টটাও পাথওয়ে থাকা উচিত। আপনি কাউকে হঠাৎ করে 19-এ কোচ বানিয়ে দিচ্ছেন, খেলা ছাড়লো সাথে সাথে এই টিমের কোচ দিয়ে দিচ্ছেন, সেটা তো আসলে যারা 15 বছর 14 বছর কোচিং করছে তাদের তো আসলে আপনি ঠিকমতো ঠিক জায়গায় দিলেন না। বাট যদি আমার সিস্টেম থাকতো যে না, তুমি ভালো করলে 15-এ ভালো করলে তুমি 17-এ আসবা, 17-এ ভালো করলে তুমি 19-এ আসবা, 19-এ আসলে 18-এ আসলো, তখন কি সব কিছুর একটা চেঞ্জমেন্ট। আপনি অফিসে যখন চাকরি করেন তখন আপনি এইভাবে প্রমোশন দেন না, কিন্তু আপনি হঠাৎ করে যদি আপনাকে বস বানায় দিল তাহলে হবে এটা, সেটা তো হবে না। তো সব কিছুর একটা পাথ হয়ে থাকা উচিত, তাহলে কি সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে আগাতে থাকে, সবার ভিতরে একটা কম্পিটিশন থাকে। সে আমি অনেক দিন ধরে আমি মনে করি যে সে জানার চেষ্টা করে, সেখানে তার কোচিংয়ের জন্য যে আসছে তা না, সে আসলে ক্রিকেটটা জানার চেষ্টা করতেছে। তো যেটা আমি মনে করি খুবই একটা প্রশংসার যোগ্য, যে না সে শিখতে আসছে। সেটা শুধু যে কোচিং নিয়ে আলোচনা হচ্ছে, সেটা তার ক্রিকেট ক্যারিয়ারেও অনেক হেল্প করতে পারে। কারণ আমার কাছে মনে হয়েছে আমি যখন কোচিংয়ে আসছি তখন আমার মনে হয়েছে যে আমি যদি এই জিনিসটা একটু আগে জানতাম তাহলে হয়তো আমার এটা খেলার সময় অনেক কিছু কাজে লাগতো। সো আমি মনে করি এটা খুবই একটা ভালো দিক। সালাউদ্দিন ভাই, মানে আমাদের কোচ যে আসতেছে না বা ওয়ার্ল্ড ক্লাস কোচ নাই আপনি বলতেছেন, কিন্তু আমাদের কোচ এডুকেটরের কি আসলে অভাব আছে নাকি, এবং যারা আছে তারাও কি আসলে আমরা ইউটিলাইজ করতে পারতেছি? আমাদের তো কোচ এডুকেটর কয়জন আছে তা আসলে আমরা বলতে পারবো না, এবং আমার কাছে মনে হয় যে ওইভাবে স্পেশালাইজেশনভাবে বা ওইভাবে আসলে কোচ এডুকেটর আসলে গড়ে ওঠে নাই। হয়তো আছে, কেউ কোর্স করছে কয়টা, কিন্তু তার সেটার কোনো চর্চা নেই। তো আমার মনে হয় কোচ এডুকেটর আমাদের অনেক তৈরি করতে হবে। তখন সেই স্পেসিফিক্যালি সেই কাজগুলোই করবে, যে কীভাবে কোচ তৈরি করতে হয়। ওইরকমও কিন্তু আমাদের কোনো আসলে কোনো কিছু কালচার না, এটা আসলে কালচারের কিছু, এটা আসলে আপনাকে করতে হবে, এটা কালচারের বিষয় না, এটা আসলে আপনি এটা পুরো দুনিয়াতেই করতেছে, আমাদেরও করতে হবে যে কীভাবে আসলে কোচ ডেভেলপ করবো আমরা, কোচ ডেভেলপমেন্টটা কীভাবে করতে হয়। ওটার জন্য আলাদা স্পেসিফিক লোক থাকে যারা সবসময় এগুলো ডেভেলপ করে, এবং তারা কীভাবে টিচিং করাইতে হয় সব কিছু তারা শিখিয়ে দেবে হাতে কলমে। তো আমার মনে হয় এই জায়গাটা অনেক ইমপ্রুভমেন্ট করার একটা হিউজ জায়গা আছে, এবং এটা হইলে খুব ভালো। আপনি যে এখানে ক্লাস নিচ্ছেন আপনার কি কেমন লাগছে, যে এত মানুষ? না, আমি ভালো না লাগলে আমি কোনো কাজ করবো না, ঠিক না। ইন্টারেস্ট তো এখন কে আমাকে কীভাবে গ্রহণ করবে সেটা তাদের ব্যাপার, বাট আমি চেষ্টা করবো যেন সে যেন মজা পায়। নেক্সট টাইম যখন আমি আবার আসবো, সে যদি আবার আসে তাহলে বুঝবো যে আমি আসলে ক্লাসটা ভালো করছি, তাহলে তো আমি একটু বুঝতে পারবো না যে ক্লাসটাকে আমি ভালো করছি না। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।